গরিবের দার্জিলিং যেটা আমরা বলে থাকি। যারা দার্জিলিং যেতে পারছে না, একদিনের ট্যুর যাবে আর আসবে, তাদের জন্য কাছে পিঠের এটা মন্দ না। এত সুন্দর ভিউ, মানে বলার বাইরে। প্রকৃতির মধ্যে, যারা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির মধ্যে আসতে এবং সেটাকে এনজয় করতে যারা পছন্দ করো, তাদের জন্য এই জায়গাটা অপূর্ব লাগবে, অপূর্ব। এদিকে উঠে গেছে পাহাড়, পাহাড়ি গাছ, মাঝখানে সুন্দর একটা রাস্তা, আবার এদিকে পাহাড় নেমে গেছে ঢাল বেয়ে। এত সুন্দর, এত অপরূপ দৃশ্য ধারে পাশে আছে বলে আমার জানা ছিল না। হঠাৎ করে একটা বন্ধুর কাছে এই জায়গাটার কথা শুনলাম, লোভ সামলাতে না পেরে চলে এলাম এখানে। মিনি দার্জিলিং নামে গুগলে সার্চ করলেই এই জায়গাটার সন্ধান পাবে এবং সেই ম্যাপ ধরে তোমরা এখানে আসতে পারো। আমরা ছিলাম আমাদের বাইকে করে। এখানে আসার পরে যে অনুভূতিটা এলো, সেটা মানে সত্যিই বলার বাইরে। আমি নিজেও ভাবতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর, এতটা অপূর্ব হতে পারে। তোমরা যদি কোনোদিন আসো তো দেখতে পাবে যে এখানের প্রকৃতি কতটা নির্জন, কতটা নিরিবিলি, কতটা সুন্দর। আপাতত আছি আমরা পাহাড়ের কোলে, পাহাড়ের নিচে। একটু আগে গেছিলাম পাহাড়ের উপরে। আবার যাবো সেখানে এবং দেখাবো সেই ভিউ, যে পাহাড়ের উপর থেকে একদম দার্জিলিং এর ভিউ, মিনি দার্জিলিং এর ভিউ কাকে বলে, সেটা একটু পরে দেখাবো। আমরা যাব আবার বাইক নিয়ে, আবার উঠবো পাহাড়ের উপরে। এখন নেমে এসেছি এখানে জনবসতি দেখতে। ইলেকট্রিক এখানে নেই, হয়তো সে কারণে এখানের অতটা উন্নতি হয়নি বা ট্যুরিজম গড়ে ওঠেনি। মোবাইলের টাওয়ার আছে, কিন্তু সব জায়গাতে সেটা দৃশ্যমান নয়। মোবাইলে যে টাওয়ারটা দেখলাম, তাতে সৌরশক্তির ব্যবহার করা হয়েছে। যেহেতু ইলেকট্রিক নেই, তাই সেখানে সৌরশক্তির ব্যবহার আছে। মোবাইল নেটওয়ার্ক সব জায়গাতে পাওয়া যায় না, এখানে আমি পাচ্ছি না। তো চলো আবার যাই আমরা এই রাস্তা ধরে, রাস্তা বেয়ে আবার পাহাড়ে উঠব এবং সেখান থেকে পাহাড়ের যে সুন্দর ভিউ, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো যাওয়া যাক। পুলিশ 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 পুলিশ!
তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মিনি দার্জিলিংয়ের ভিউ পয়েন্টে, যেটা তোমাদেরকে দেখাও বলেছিলাম। প্রথমে আমরা নিচে ছিলাম, নিচে দেখাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে জঙ্গল। এবার দেখাবো আসল ভিউ পয়েন্ট, যেখান থেকে দার্জিলিংয়ের মতোই নিচে অনেক পাহাড় দেখা যায় এবং অপূর্ব সুন্দর লাগে। সেই ভিউটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। চলুন ক্যামেরাটা ব্যাক করি এবং দেখাই। এই যে এটা হলো ভিউ পয়েন্ট। সামনে প্রচুর পাহাড়ের সারি, উপত্যকা। আমরা এখন পাহাড়ের টপে আছি, আর সেখান থেকে নিচের এই যে ভিউ, এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। শীতের সময়, বর্ষার সময় মোটামুটি যেমন এটার নাম রেখেছে, কেউ হয়তো রেখেছে মিনি দার্জিলিং, সেরকম অনুভূতি একটু দেবে। এখানে পিকনিক স্পট আছে, সবাই আসছে, টুরিস্টরা। এদিকে দেখবেন গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকে ছবি তুলছে, অনেকে সাইড দিকে যেগুলো সমতল আছে পাহাড়ের নিচে সেগুলোতে পিকনিক করছে। রাস্তা দুর্দান্ত রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাস্তার জন্যই আমাদের আসা বাইক নিয়ে। আর পাহাড়ের টপে বাইক নিয়ে যে ওঠা, সেটা রাস্তার জন্যই। তো বন্ধুরা, যদি আসতে চাও অবশ্যই লোকেশন আর কি বলবো, গুগল ম্যাপে মিনি দার্জিলিং লিখলেই ঝাড়খণ্ডের এই মিনি দার্জিলিংয়ের ম্যাপ আপনারা পেয়ে যাবেন। সেটা ধরে চলে আসতে পারেন। এমনিতে যাতায়াত ব্যবস্থা, পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই। যদি কোথাও থেকে কিছু পাওয়া যায় তা সেটা দেখতে হবে। এখন যারা আসছে তারা নিজস্ব গাড়ি অথবা বাইক এসব নিয়েই আসছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা, ছোট ভিডিও, দেখাতে পারলাম কিছু গরিবের দার্জিলিং, যেটা আমরা বলে থাকি। যারা দার্জিলিং যেতে পারছে না, একদিনের ট্যুর যাবে আর আসবে, তাদের জন্য কাছে পিঠের এটা মন্দ না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে খাবার কিছু পাওয়া যাবে না। কোনো খাবার দাবারের কোনো দোকানপাট কিচ্ছু নেই। একদম নির্জন নিরিবিলি জায়গা। তাই আসার সময় মনে করে আপনাদেরকে কিন্তু খাবার সঙ্গে করে আনতে হবে। খাবার, জল এসব সঙ্গে করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে পরে। বাই বাই।